আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক, 2025 সালের বিশ্ব ইজতেমা যে দৃশ্যগুলো কালকে দেখলাম, 5 তারিখের ইজতেমা, এরকম ইজতেমা আমি আর কখনো দেখিনি। তাই আপনারা এই দৃশ্যগুলো দেখতে থাকেন যে খালি ময়দান, লোক নাই, জন নাই, সমস্ত মাইক জায়গায় জায়গায় বন্ধ করে রাখছে, কোনো আওয়াজ শোনা যায় না, মনে হয় যেন কি একটা আবদ্ধ অবস্থা। আমি আবদুল্লাপুর থেকে সেই কামারপাড়া পর্যন্ত গেলাম, দূর পর্যন্ত গেলাম, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু লোক। আর কামারপাড়ার কাছাকাছি দেখলাম কিছু লোক লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কিছু লোক ঢুকতেছে আর কিছু লোক ঢুকতে পারতেছে না। তো এই হচ্ছে ইসলামের অবস্থা। বড় বড় আলেমরা যারা ইসলামকে নিয়ে বিবাদ সৃষ্টি করে, ঈমান আনার পরেও আমার মনে হয় তাদের ঈমানের প্রতি কোনো জোর নাই। এত বেশি জানার পরে ওরা ইসলামকে নিয়ে এত বিভ্রান্তি সৃষ্টি করে, এটা বলার বাহিরে। এই যত শয়তানের গোড়া হয়েছে বড় বড় আলেমরা। ইবলিশ শয়তান তো বড় আলেম ছিলই। ওই ইবলিশ শয়তানই যখন এত বড় আলেম হয়ে ইবলিশ শয়তান এত বড় আলেম হইয়া ফেতনাবাদ ছিল, আর মানুষ শয়তান হয়েছে বড় বড় আলেম, এগুলো হয়েছে বড় শয়তান। এই বড় শয়তানগুলা সব কিছু যায় না শুই না ফেতনা বাজায়, 2টা গ্রুপ করে, 3টা গ্রুপ করে, 4টা দল করে। কেন ইসলামের 4টা দল 3টা দল কেন? কেয়ামতের দিন কি 2টা দল হবে? আপনারা যে 2 দলে বিভক্ত হয়ে মোনাজাত করেন, কেয়ামতের দিন কি 3টা দল হবে? কেয়ামতের দিন একটাই দল হবে। সেদিনকে আপনারা কিভাবে দাঁড়াবেন? আপনাদের লজ্জা করবে না কেয়ামতের মাঠে দাঁড়াইতে? আপনারা সেদিন কিভাবে দাঁড়াবেন? কিয়ামতের দিন তো একটা দল হয়ে দাঁড়াবেন। তখন তো বলবেন না যে আমি সাত, আমি অমুক, আমি অমুকপন্থী। হ্যাঁ, এই ধরনের কথা বলবেন না। তা আপনারা যাই না শুই না এরকম বিভ্রান্তি সৃষ্টি করেন ইসলামের মধ্যে। কোরআন থেকে সব কিছু জানেন, শোনেন, তারপরে এরকম শয়তানি কইরা ইসলামকে 2টা গ্রুপে বিভক্ত করে দেন। ইসলাম এত বিদ্বেষ করেন আপনারা, মানুষকে অভক্তি বানায় ফেলান। তাই বলবো, ইসলাম নিয়ে খেলাধুলা না কইরা কোরআন নিয়ে খেলাধুলা করেন, সাহাবাদেরকে অনুসরণ করেন, নবী কিভাবে কাজ করছে সেগুলোকে অনুসরণ করেন, আল্লাহ কিভাবে রাসূলের প্রতি ওহী নাজিল করছে, সেই ওহীতে কি কি লেখা আছে সেগুলা অনুসরণ করেন। আপনারা সবই অনুসরণ করেন, সব জানেন, জানার পরে ইবলিশ শয়তানের ছোটো ভাই হিসাবে কাজ করেন। এটা হয়েছে আপনাদের ধর্ম, এটা হয়েছে আপনাদের নীতি। ইসলামে কোনো দল নাই। আমরা ছোট মানুষ, বেশি বুঝি না, তারপরে বলতে হয় ইসলামের কোনো দল নাই। ইসলামের দল আপনারা নিজেরা বানাইছেন। ইসলামের দল একটাই, মুসলমান মানুষ, আর আছে ইসলাম ধর্ম। এটার নাম হয়েছে ইসলাম, এছাড়া আর কোনো ইসলাম ধর্ম কোনো দল নাই। তা আজকে যারা আমার ভিডিওটা দেখলেন, বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দৃশ্যগুলো দেখতে থাকেন যে কি অবস্থা ইজতেমার ময়দান। একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা।